এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে। ওনার হুকুমে কি করতে হয়, কে কারকে হুকুম দেবে, তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত। রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য তাদের কোনো ব্যস্ততা নাই। প্রশাসনিক কাঠামোকে গত ১৫ বছরে শেখ হাসিনা কিভাবে করায়ত্ত করেছিলেন সে বিষয়টি তুলে ধরছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে তার সরকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানা দিক। একটা ভালো হয়, আরেকটা খারাপ হয়, একটা শুধরে আসে তো একটা দুর্বল হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে আমাদের আসল কাজগুলো করে ফেলতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট পরিস্থিতিতে সেনাবাহিনী এগিয়ে না এলে আরও প্রাণহানি হতে পারত বলে মনে করেন প্রধান উপদেষ্টা। এই যে পরিবর্তনটা হলো, সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো এটা তো রক্তারক্তি কাণ্ড হয়ে যেতে পারতো। কাজে তারা এগিয়ে এসছে, ঠান্ডা মাথায় তারা এটা কাজটা করেছে এবং ছাত্রদেরকে সামনে রেখে বলে না যে তোমরা সরো, এবার আমরা নিয়ে নিলাম, ওরকম তো বলে না। এটা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নতুন করে সরকার গঠন ও এর প্রধানের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হলে তাতে তিনি রাজি হননি। পরে অবশ্য শিক্ষার্থীদের জোড়াজুড়িতে বাধ্য হয়ে দায়িত্ব নিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে, তোমরা যদি প্রাণই দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে সম্মতি দিই। যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম। আইনশৃঙ্খলা পুরোপুরি উন্নতি হয়নি বলে স্বীকার করেন ডক্টর ইউনূস। প্রয়োজনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর আভাস দেন তিনি। চেষ্টা করছি, এখনো সফল হই নাই, কারণ এখনো তো আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি হয় নাই। কাজে নানা রকমের ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা উন্নতি হয় নাই। কিঞ্চিত উন্নতি হয়েছে হয়তো, কিন্তু যেই লেভেলে আসার কথা সেই লেভেলে এখনো আসে নাই। কাজে আমাদের সার্বিক চেষ্টা হবে ওটাকে আগে স্থির করা। গুঞ্জন শুনি না, এখানে গোপনে বসে আছে, অমুকে এই করছে, এগুলো শুনি। আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না, তাহলে কোনো কাজ করা যাবে না। যেভাবে আছে সেভাবেই আমরা চলছি। এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি। ছাত্রদের পক্ষ থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা কোনো মতেই অন্যদের চেয়ে পিছিয়ে নেই। যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে ছাত্র, কোনো উপদেষ্টার চাইতে কোনো ক্রমে কম কেউ বলতে পারবে না। শুধু আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে না, অতীতের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে যদি আপনি তুলনা করেন, কেউ বলতে পারবে না এটা ওদের আগের যারা মন্ত্রী ছিল তাদের চাইতে কোনো ক্রমে এদের দুর্বল কিছু একটা। আদেশ সিদ্ধান্তের ক্ষেত্রে এ সরকার গোয়ার্তমি করবে না বলেও সাফ জানিয়ে দেন ডক্টর ইউনূস। আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম, এটার উদ্র করা যাবে না, কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে, এইরকম গোয়ার্তমি আমরা করতে চাই না। শেখ হাসিনার ১৫ বছরের লুটপাটের ব্যাপকতা উঠে এসেছে এই অন্তর্বর্তী সরকারের প্রধানের কথায়। ভেতরে ঢুকে পরিষ্কারভাবে দেখা যায়, আগে আবছা আবছা বুঝছি যে এরকম একটা কিছু হবে, কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল। কে কাকে নির্দেশ, কি উদ্দেশ্যে দিয়েছিল, কি করেছিল, এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল, কি চুক্তিটা কেন হয়েছিল, নানা রকমের বিষয়। কাজে এই টাকার বন্টন কিভাবে হয়েছিল, সব কিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও, এই হলো সুযোগ, এইভাবে চলেছে। জানান, জাতিসংঘ সম্মেলনে বিশ্বনেতারা তার সঙ্গে বৈঠকে উচ্ছ্বসিত হয়েছেন। সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে। তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি, এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কি দরকার তোমার বলো, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই। এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে, তাদের অফিসারদের নিয়ে এসছে। অফিসারদের অনেকে আবার আমাকে চেনে, যে সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল, ওইটা করে দাও, ওইটা করে দাও। আমরা কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে, এরকম। তো খুব উৎসাহ বোধ করলাম এটাতে। গায়ের জোরে নয়, দেশবাসী ও রাজনৈতিক দলগুলোকে নিয়েই গোটা সিস্টেম সংস্কার করতে চান। জানান, সংবিধান সংশোধনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমি একদম 100% আশাবাদী, কারণ সবাই সংস্কার চায়। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক। ভেতরে কিন্তু সবাই সংস্কার চায়, কারণ এছাড়া গত্যন্তর নাই। আপনি পার হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে আটকে যাবে, আপনার পরবর্তী বংশধর আটকে যাবে।